বৌদি, তুই কাজের লোক খুঁজছিলে না? আমরা নিয়ে এসেছি। মা, কি হলো বৌদি? না না কিছু না। শোন, ভেতরে চল আর গিয়ে ভালো করে বুঝে নে তোকে কি কি কাজ করতে হবে। আর হ্যাঁ, কোনো কমপ্লেন যেন তোর নামে আমি না শুনি। চল ভেতরে চল। এই কি করছিসটা কি? নিজের যোগ্যতাটা কি ভুলে গেলি নাকি? তুই এখানে বসতে পারবি না, নিচে বস। বুঝতে পারিনি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু উনি ওপরে বসলে প্রবলেম কি? বুঝতেই তো পারেন। না না বৌদি, এত মাথায় তোলা একদম ঠিক হবে না। আজকে সোফায় বসতে দেবে, পরের দিন দেখবে কাজ না করে সোফায় বসে আছে। এসব গরিব মানুষ এরকমই হয়। আমি আমার বাড়ির কাজের লোককে সবসময় কন্ট্রোলে রাখি। যাই হোক, এসব বাদ দাও তো। বলো বৌদি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ভালো কথা। রোহিতদা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওর একটা আর্জেন্ট মিটিং ছিল, তাই ও তাড়াহুড়ো করে অফিস চলে গেছে। ও আচ্ছা। বৌদি, আসলে উনি আমার এক বন্ধুর বাড়ি কাজ করতেন। ওরা এখন শিফট হয়ে গেছে, তাই ওনারা এখন কোনো কাজও নেই। আর উনিও বলছিলেন যে একটা কাজ খুঁজে দেওয়ার জন্য। আর তুমিও তো বলছিলে যে তোমার একটা কাজের লোক দরকার, তাই নিয়ে এলাম আর কি। তবে কাজ কিন্তু খুব ভালো করে। তবে বৌদি, বেশি পাত্তা দেবেন না, তাহলে মাথায় চড়ে বসবে। বাকি সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা আসতে পারো। হ্যাঁ, আমরা যাচ্ছি। তবে যে কথাটা বললাম বৌদি, বেশি পাত্তা কিন্তু দেবেন না। এসব মানুষ কিন্তু সবসময় সুযোগের অপেক্ষা থাকে। আর সবসময় চোখে চোখে রাখবেন, ঠিকঠাক কাজ করিয়ে নেবেন। আর ফাঁকি যেন না দিতে পারে, সব কাজ করিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। আর এই যে আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন? বলুন, কি কাজ করতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, আমি সব কাজ করতে পারবো। আমারও দুটো ছেলে মেয়ে ছিল, আমি ওদের এক হাতে মানুষ করেছি। বাড়ির সব কাজ করি, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, জামা কাপড় কাচা, যা আপনি বলবেন আমি সব করে দেব। বৌদি, আমি শুনেছি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।